কানাডাতে উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করা যায় কি না এই টপিক্সটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি আপনাদের সাথে আছি খুরশিদ আলম রিপন, সিইও পিনাকেল কনসালটেন্সি গ্রুপ। আজকে আমার আলোচনাতে আমি চেষ্টা করব যে জিনিসগুলো আপনাদের সাথে ক্লিয়ার করার। প্রথমে হচ্ছে যে আইএলটিএস ছাড়া কানাডাতে অ্যাপ্লাই করা যায় কি না, অ্যাপ্লাই করা গেলে কোন প্রসিডিউর অ্যাপ্লাই করতে হয়, আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করলে ভিসার পসিবিলিটিস কেমন থাকে। পাশাপাশি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করলে কী কী অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আজকের সেশনে আলাপ করব। আমি চেষ্টা করব সর্বোচ্চ দ্রুত সময়ে আপনাদের এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটি দেখলে যারা উইদাউট আইএলটিএসে কানাডাতে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এটা হেল্পফুল হবে। প্রথমে জেনে নিই যে প্রশ্নের অ্যান্সারটা, যে আইএলটিএস ছাড়া কানাডাতে অ্যাপ্লাই করা যায় কি না। যদি এই প্রশ্নের অ্যান্সার দিতে হয় আমি বলবো ডেফিনেটলি উইদাউট আইএলটিএসে কানাডাতে অ্যাপ্লাই করা যায়। এখন আমরা দেখে নিই যে উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করতে গেলে প্রসিডিউরটা কী হয়। নর্মালি প্রসিডিউর কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকে, শুধু অফারের ক্ষেত্রে আপনার একটা ডিফারেন্স যেটা থাকবে, অফারটা যদি উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অফারটা হবে কন্ডিশনাল। কন্ডিশনটা কী থাকছে? কন্ডিশন থাকছে যদি কেউ ব্যাচেলার বা ডিপ্লোমার জন্য বা মাস্টার্সের জন্য যে লেভেলে অ্যাপ্লাই করেন কিনা, যদি আপনি উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করেন, আপনার অফার লেটারে কন্ডিশন থাকবে যে ওই দেশে যাওয়ার পরে আপনাকে একটা প্লেসমেন্ট টেস্ট দিতে হবে। প্লেসমেন্ট টেস্টের উপর ডিপেন্ড করে আপনাকে ডিসিশন দেওয়া হবে যে কতদিনের ল্যাঙ্গুয়েজ কোর্স আপনার করতে হবে। সো উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করার প্রসিডিউরটা তো বললামই যে কন্ডিশনাল অফার হবে, আপনার ESL এর একটা কন্ডিশন দেওয়া থাকবে। আপনি ওই দেশে যাওয়ার পরে আপনাকে একটা প্লেসমেন্ট টেস্ট হবে। প্লেসমেন্ট টেস্টের উপর রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনাকে ল্যাঙ্গুয়েজ অফার করা হবে। এই ল্যাঙ্গুয়েজ ডিউরেশনটা হতে পারে একটা লেভেল থেকে 4টা লেভেল হতে পারে। কানাডাতে পার লেভেলে 2 মাস করে হয়। সো যদি আপনাকে একটা লেভেল করতে হয় তাহলে 2 মাসের ল্যাঙ্গুয়েজ করতে হবে। যদি আপনার ম্যাক্সিমাম 4 লেভেল লাগে, যদি আপনার অ্যাডমিশন প্লেসমেন্ট টেস্টের রেজাল্ট খুব খারাপ হয় তাহলে আপনাকে সর্বোচ্চ তারা 4টা লেভেল অফার করতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু 8 মাস ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রসিডিউর। এরপরে যেটা হচ্ছে যে আপনি উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করলে ভিসা পসিবিলিটিস, আমি বলেছিলাম যে আমরা ভিসা পসিবিলিটিসটা আলাপ করবো, যে উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করলে ভিসার চান্স কেমন থাকে। এখানে আমি যদি বলি যে চান্সটা কম্পেয়ার করি যাদের আইএলটিএস আছে বা যাদের নেই তাদের ক্ষেত্রে, যদিও আইএলটিএস আছে বলতে যদি এরকম থাকে যে আইএলটিএস কিন্তু ওদের একটা রিকোয়ার্ড লেভেল আছে। দ্যাট মিনস হচ্ছে যে হয়তো কোনো ইউনিভার্সিটি 6.5 লাগছে, কারো যদি 5 দিয়ে অ্যাপ্লাই করে তাহলে তার অ্যাডমিশনটাও কিন্তু কন্ডিশনাল হচ্ছে। সো লো আইএলটিএস এবং উইদাউট আইএলটিএসের মধ্যে ডিফারেন্স কিন্তু খুব কম। সো আপনার যদি উইদাউট আইএলটিএসে বা লো আইএলটিএসে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু ভিসার পসিবিলিটিস কম থাকে। সো এটা যদি এই জন্য আমার কাছে যখন স্টুডেন্ট আসে আমি কিন্তু স্ট্রেট ওয়েতে সাজেস্ট করি যে আপনারা আগে আইএলটিএস করার চেষ্টা করেন, আইএলটিএস স্কোর ভালো হইলে দেন অ্যাপ্লাই করেন। আর যারা হয়তো আইএলটিএস স্কোর ভালো তুলতে পারবেন না তারা উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করতে পারেন। ভিসা কিন্তু উইদাউট আইএলটিএসে হয়, বাট পসিবিলিটিস কিন্তু কম থাকে। সো উইদাউট আইএলটিএসে যারা অ্যাপ্লাই করেন আমরা তাদের একটু বলিনি আপনারা একটু ব্যাঙ্ক ব্যালেন্স বেশি দেখেন, বা ফাইলটা যদি একটু ভালো মতো সেট করা যায় এবং আপনার স্টাডি প্ল্যানে যদি আপনি কনভিন্স করতে পারেন যে আপনি উইদাউট আইএলটিএসে করছেন বাট ওই দেশে যেয়ে ল্যাঙ্গুয়েজ করবেন এবং ল্যাঙ্গুয়েজ কোর্স ফি এখানে বেশি লাগবে সেটাও আপনি জানার পরে জেনে বুঝে ডিসিশন নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ভিসার ভালো সম্ভাবনা থাকে। এইখানে একটা ডিফারেন্স আছে উইদাউট আইএলটিএসে যারা অ্যাপ্লাই করছেন ভিসা চান্সের ক্ষেত্রে। আমি বলে দিচ্ছি, যদি কেউ ব্যাচেলার লেভেলে আন্ডার গ্রাজুয়েট লেভেলে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে উইদাউট আইএলটিএসে কিন্তু ভিসা মোটামুটি হয়, মানে অনেক ভালো রেশিও না থাকলে ভিসা কিন্তু মোটামুটি হয়। বাট কেউ যদি মাস্টার্স লেভেলে বা পোস্ট গ্রাজুয়েশন লেভেলে অ্যাপ্লাই করেন, আমার স্ট্রেট ওয়ে সাজেশন হচ্ছে যদি আইএলটিএসের কম থাকে বা উইদাউট আইএলটিএস থাকে তাহলে কিন্তু আপনার মাস্টার্সে অ্যাটলিস্ট ক্যানাডার জন্য অ্যাপ্লাই করা উচিত হবে না, কারণ এইখানে কিন্তু ভিসা রেশিও আমার হিসেবে 5 থেকে 10%-এর বেশি না, কোনোভাবেই না। সো যারা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা উইদাউট আইএলটিএসে বা লো আইএলটিএস থাকলে কানাডাতে অ্যাপ্লাই করেন না। যদি আপনার চয়েস একটাই থাকে যে না আপনি কানাডায় যাইতে চান, সেক্ষেত্রে আপনি কষ্ট করেন, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করেন, আইএলটিএসটা ডেফিনেটলি রিকোয়ার্ড লেভেলে নিয়ে যান, তারপর অ্যাপ্লাই করেন। এখন আসলে জেনে নিই যে আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কী। উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করলে আমি আগে আপনাদেরকে ডিসঅ্যাডভান্টেজগুলো বলে নিই। উইদাউট আইএলটিএসে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ভিসার পসিবিলিটিস কম থাকে। সেকেন্ড হচ্ছে যে ওই দেশে যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে হয় আপনার, সেটার কিন্তু কোর্স টিউশন ফি সেটা কিন্তু অলমোস্ট সিমিলার টু মেন কোর্স। সো বাংলাদেশে যদি আপনি আইএলটিএস করেন বা ল্যাঙ্গুয়েজ করে ডেভেলপ করে যান তাহলে কিন্তু আপনার কোচিং ফি 10 থেকে 15-20 হাজার, আমার জানা মতে 30,000 টাকা ম্যাক্সিমাম হতে পারে কোচিং ফি, এবং আইএলটিএসের এক্সাম ফি সেটা 18 to 20,000-এর মধ্যে থাকে। সো 50,000 টাকার মধ্যে কিন্তু আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে যাইতে পারছেন।
এই ক্ষেত্রে যদি আপনি ওই দেশে যে ল্যাঙ্গুয়েজ করেন তাহলে কিন্তু যদি আপনার 4টা লেভেল লাগে তাহলে কিন্তু 6-7 লাখ ইভেন 8 লাখ টাকা লেগে যেতে পারে। সো এটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ যে আপনি বাংলাদেশে কষ্ট করলে হয়তো কম টাকায় করতে পারতেন, সেটা আপনার ওই দেশে যে বেশি খরচে করতে হচ্ছে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আছে, যেটা ওই দেশে যাওয়ার পরে যদি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করেন, তাহলে যখন আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করছেন সে সময় কিন্তু আপনার কোনো পার্ট টাইম জব অ্যালাউড থাকবে না। আমরা সবাই জানি কানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কিন্তু 20 আওয়ার্স পার উইক জব করতে পারে, স্টাডি টাইমে এবং ভ্যাকেশন টাইমে ফুল জব করতে পারে। বাট যদি আপনি উইদাউট আইএলটিএস যান সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ যে অপশন সেটা থাকছে না। সো আপনি কিন্তু পার্ট টাইম জব করার জন্য লিগালি জব করতে পারবেন না। ফোর্থ যেটা হচ্ছে যে আপনার ওই দেশে ভিসার ডিউরেশন, এটা একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ। যদি সাপোজ কেউ ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করেন আইএলটিএস লেভেল ঠিক রেখে, তাহলে কিন্তু ভিসা হবে 4.5 বছরের ভিসা হবে। কিন্তু যদি আপনি ESL বা কন্ডিশনাল অ্যাডমিশন হয় উইদাউট আইএলটিএস যারা অ্যাপ্লাই করবেন তাদের ভিসার ডিউরেশন কিন্তু হবে 1 বছর 2 মাস বা 1 বছর 4 মাস। সো এগুলো কিন্তু মেজর ডিসঅ্যাডভান্টেজ। সো এগুলো জানার পরে যদি আপনি ডিসিশন নেন সেক্ষেত্রে আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারেন। এখন আসুন জেনে নিই যে অ্যাডভান্টেজ কী আছে। অ্যাডভান্টেজ তাদের জন্য, সাপোজ কোনো স্টুডেন্ট হয়তো বাংলাদেশে আমরা দেখেছি যে গ্রাম থেকে এসেছে 6 মাস 8 মাস ধরে আইএলটিএসের কোচিং করছে, বাট স্কোর ভালো রিকোয়ার্ড লেভেল তুলতে পারছে না। তাদের কিন্তু আসলে অল্টারনেটিভ কোনো ওয়ে নেই, আইদার অন্য কান্ট্রি সিলেক্ট করতে হবে অথবা কানাডা যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে কিন্তু উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে হবে। সো উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করলে আপনার যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে আমরা যদি দেখি যে আপনি অনেক দিন কোচিং করার পর আপনার লেভেলটা ডেভেলপ করছে না, এখানে কিছু রিজন থাকতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কোচিংয়ে যেহেতু ক্লাস করছেন, বাইরে যেয়ে কিন্তু আপনার বাংলা বলতে হচ্ছে। আমরা যেটা জানি বাংলাদেশে আমরা যদি কোনো ভুল ইংরেজি বলি, পাশে বন্ধুবান্ধব অনেক হাসাহাসি করবে, এই ভয়ে হয়তো সবাই মন খুলে কথা বলতে পারি না বা প্রপার প্র্যাকটিস করতে পারি না, যেটা আপনার ওই দেশে গেলে প্রপার প্র্যাকটিস হবে। পাশাপাশি ওদের ল্যাঙ্গুয়েজ স্টাইলটা আপনি সহজে ধারণ করতে পারবেন। সো ওইখানে গেলে কিন্তু ডেফিনেটলি খুব কুইক আপনার ইমপ্রুভ হবে। সো ভিউয়ার্স, আমার আজকের সেশনে খুব ছোট একটা সেশনের মাধ্যমে চেষ্টা করেছি যে আইএলটিএস ছাড়া কানাডাতে অ্যাপ্লাই করা যায় কিনা, অ্যাপ্লাই করলে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাডমিশন বা অফার লেটারটা কী ধরনের হবে এবং কী অসুবিধা আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার সবসময় সাজেশন থাকে যে আমরা যেহেতু ইংলিশ স্পিকিং কান্ট্রি কানাডা, আমরা কানাডাতে যদি যাইতে চাই তাহলে আমরা ইংলিশটা দেশ থেকে ডেভেলপ করে গেলে সেটা বেস্ট অপশন। বাট তারপরে যদি কেউ দেশ থেকে ডেভেলপ না করতে পারেন তারা উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারেন। করলে কীভাবে করবেন এবং কী অসুবিধাগুলো হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যেন এই অসুবিধাগুলো যদি আপনার কাছে মনে হয় যে কোনো একটা আপনার জন্য মেজর প্রবলেম, তাহলে আপনি অ্যাপ্লাই না করা উচিত। আর যদি মনে করেন যে না এই প্রবলেমগুলো থাকলে এগুলো আপনার জন্য বড় কোনো সমস্যা না, ভিসা কিন্তু ব্যাচেলার উইদাউট আইএলটিএস ভিসা হচ্ছে কানাডাতে কন্ডিশনাল অ্যাডমিশনে। পাশাপাশি আরেকটা কাজ আপনারা করতে পারেন, হয়তো উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করেছেন, ভিসা পেয়েছেন, যাওয়ার আগে অ্যাটলিস্ট দেশ থেকে চেষ্টা করেন যে একবার আইএলটিএস দিয়ে যাইতে। ওরা কিন্তু ক্লাস শুরুর 1 সপ্তাহ আগেও যদি আপনি দেখাইতে পারেন যে আপনার আইএলটিএসের স্কোর আছে বা আপনি আপনার পজিশন ডেভেলপ করে গেছেন, তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সটা ওয়েব করে দিতে পারে। সো ভিউয়ার্স, আশা করি আমার সেশনটি আপনার যারা উইদাউট আইএলটিএসে বা আইএলটিএস নিয়ে চিন্তা আছেন, উইদাউট আইএলটিএসে অ্যাপ্লাই করবেন কিনা বা কানাডাতে উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করা উচিত হবে কিনা, এই পয়েন্টগুলো আপনারা মাথায় নিলে সেক্ষেত্রে আপনাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একটু উপকার হবে। ভিউয়ার্স, আমাদের পিনাকেলের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট কোনো ভিডিও যদি আপনি আপকামিং ভিডিও নোটিফিকেশন পেতে চান তাহলে বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন। আমরা চেষ্টা করি যে ইনফরমেশনগুলো আমাদের মনে হয় যে স্টুডেন্টদের সাথে শেয়ার করা উচিত সেগুলো নিয়ে ছোটো ছোটো ভিডিও করতে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। আমাদের অফিস গ্রিন রোডে, অফিসের অ্যাড্রেস আমাদের ভিডিও লিঙ্কের নিচে দেওয়া থাকবে। আমরা সপ্তাহে 6 দিন খোলা থাকি, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আপনারা চাইলে যে কোনো সময় ভিজিট করতে পারেন। পাশাপাশি আমি আমার সব ভিডিওতে বলি যে আমাদের 2টা সোশ্যাল মিডিয়াতে আমরা কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, একটা ইউটিউব, একটা ফেসবুক। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।